হাই বন্ধুরা, এখন বাজে 1:20। তোমরা কি রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়লে? আমি এখনো রান্না করছি। সকালবেলা এক পোস্ত রান্না হয়ে গেছে, ছেলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, ছেলেকে করে দিয়েছি ডিম ভাজা, আলু ভাতে, গাঢ় গাঢ় মুসুর ডাল, ওই দিয়ে ভাত খেয়ে চলে গেছে। তোমাদের দাদা ভাইও তাই, ওর জন্য খালি উচ্ছে চচ্চড়ি, বড়ি আলু ডাঁটা দিয়ে করলাম, এক্সট্রা উচ্ছে চচ্চড়ি করলাম। আর এই যে উচ্ছে চচ্চড়ি ওর জন্য করেছিলাম, তোমার দাদাভাই খুব ভালোবাসে এটা খেতে, এইটা করেছি। আর আলু ভাতে মাখা আর ডিম ভাজা আর ডাল দিয়ে, মুসুর ডাল গাঢ় গাঢ়, ওই দিয়ে ও ভাত খেয়ে চলে গেছে। ওই উচ্ছে চচ্চড়ি বড়ি আলু ডাঁটা দিয়ে করলে আর কিছুই লাগে না। এবার দুপুরে কি পোস্ত হবে, এক পোস্ত হবে রান্না, বাবা আর আমি খাবো। বাবা খাবে এবার বাঁধাকপি বলেছে, আজকে বললো অনেকদিন বাঁধাকপি রান্না করোনি, তাই একটু বাঁধাকপি রান্না করো। তাই বাঁধাকপি দেখো রান্না করছি, আলুটাকে ভাজাভাজি করছি। এই আলুটাকে ভাজতে দেওয়ার সময় তোমরা কী করবে বন্ধুরা, কী বলো তো, তাড়াতাড়ি কী করে হবে, একটু নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলে কোনো সবজির মধ্যে যখন ভাজতে থাকবে নুন দিয়ে দেবে, ওটাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে। আর ভাতটাকে কী করছে, আবার সকালে একবার ভাত হয়ে গেছে, আবার একবার ভাত খেয়েছি, বাবা গরম গরম ভাত খেতে পছন্দ করে। এই দেখো ভাতটাকে কি করেছি, একদম ফুটিয়ে রেখে দিয়েছি, একবার যে ফুটে গেছে নামিয়ে রেখে দিয়েছি। কারণ এই বেশি গ্যাস খরচা করে টকবক করে সবসময় ওই ভাত ফোটাই না, ভাত এই একবার ফুটে যায় নামিয়ে রেখে দিই, ওই ভাতেতেই ভাত হয়ে যাবে। এবার খাওয়ার সময় আর একবার ভাতটাকে কী করবো, ফোটাবো, তো ফুটিয়ে ফ্যান ঝরিয়ে নেবো, দেখবে ঝরঝরে ভাত হয়ে যাবে। বাই বন্ধুরা, আবার পরে দেখা হবে।